আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি বিফ উইথ অনিয়ন রান্না করব। সেজন্য যে উপকরণ লাগবে 1 কেজি গরুর মাংস, সেগুলোকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এভাবে হাড় চর্বি ফেলে দিয়ে বাকি 1 কেজি মাংস থেকে এতটুকু পরিমাণ আমি নিয়েছি। এর সাথে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিব এবং 1 চিমটি পরিমাণ লবণ দিব এবং 2 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আমি যতক্ষণ পর্যন্ত ভালোভাবে সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করব। এখন আমি একটা পাত্রের মধ্যে মাংসটাকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আদা রসুন বাটা দিচ্ছি এবং লবণটা দিয়ে দিচ্ছি এবং 2 কাপ পানি দিচ্ছি। এখন আমি এটাকে চুলায় দিয়ে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব। দর্শক, এটাকে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি। নাড়া দিয়ে চুলা জ্বালিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি, একটু পরপর নাড়া দিতে হবে এবং নাড়া দিয়ে দিয়ে এটাকে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় ততক্ষণ আমি এটাকে সেদ্ধ করব। আমার মাংস সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হতে 1 ঘন্টা লেগেছে। 2 কাপ পানি দেওয়ার পর আমার আরও 4 কাপ পরিমাণ পানি লেগেছে। যেহেতু গরুর মাংস আমি প্রেসার কুকারে সেদ্ধ করছি না, কড়াইতে সেদ্ধ করেছি, সেজন্য আমার সময়টা বেশি লেগেছে এবং পানি আরও 4 কাপ বেশি লেগেছে। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে রান্না করব। বিফ উইথ অনিয়ন রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, আমি এখানে গরম মশলা নিয়েছি, আমি এখানে এলাচ নিয়েছি 10টা, আর একটা বড় সাইজের দারচিনি নিয়েছি, আর 4টা লং নিয়েছি। আর লাগবে সেদ্ধ মাংস। আর নিয়েছি আমি এখানে পেঁয়াজ নিয়েছি, আধা কেজি পরিমাণ পেঁয়াজ আমি এভাবে খুলে নিয়েছি। একটা পেঁয়াজকে 4 টুকরা করে এভাবে খুলে খুলে নিয়েছি। আদা রসুন বাটা নিয়েছি আমি আধা টেবিল চামচ। শুকনো লাল মরিচকে আমি এভাবে বিচিগুলা ফেলে খোসাগুলাকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। 8-10টা আস্ত শুকনো মরিচ নিয়েছি। কর্নফ্লাওয়ার নিয়েছি আমি 1 কাপের 3 ভাগের 1 ভাগ। লবণটা আমি 1 চা চামচ পরিমাণ নিয়েছি, তবে লবণটা আমি দিব স্বাদ মতো। তেলটাও আমি পরিমাণ মতো দিব। সয়া সস আমি 1 টেবিল চামচ পরিমাণ দিব। টমেটো সস আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিব। ওয়েস্টার সস আমি 1 টেবিল চামচ পরিমাণ দিব। এখন আমি রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দিচ্ছি। 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো। আমার পেঁয়াজটা প্রায় লাল হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিব। প্রথমে আমি গরম মশলা দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি, দারচিনি, লং, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আধা চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি। মাংসের মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছিলাম, এখন আমি আধা চামচ পরিমাণ লবণ দিচ্ছি। লবণটা আমি এখন আধা চামচ দিচ্ছি, যদি পরে লাগে আবার দিব। এখন আমি সেদ্ধ মাংসটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস দিচ্ছি এবং 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ টমেটো সস দিচ্ছি। এখন আমি আধা কাপ পরিমাণ পানির মধ্যে অর্ধেকটা কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। প্রথমে অর্ধেকটা দিব, তারপরে যদি লাগে তাহলে বাকিটা দিয়ে দিব। অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু লবণটা চেক করে দেখছি। আমি আর 1 চিমটি পরিমাণ লবণ দিব। এখন আমি গোল গোল করে শুকনো মরিচ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
হয়ে গেল আমার বিফ উইথ অনিয়ন। এখন আমি সার্ভ করব। হয়ে গেল আমার বিফ উইথ অনিয়ন, পোলাওয়ের সাথে, ভাতের সাথে, রুটির সাথে খেতে খুবই মজা লাগে। তো আপনারাও করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমার সাথে কমেন্টসে শেয়ার করবেন। রেসিপিটা রান্না করে খেয়ে যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।